এখন আমরা এসেছি চিতই গোলু দেবতার মন্দির, এটাকেও ঘন্টা মন্দির বলে। চিতই গোলু দেবতা মন্দির উত্তরাখণ্ডে বেশ কয়েকটি রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় এই মন্দিরটি। মন্দির জুড়ে ঘন্টা আর ঘন্টা। মূলত উত্তরাখণ্ডের মানুষরা মনে করেন যে এদের মনোবাসনা যা আছে তা গোলু দেবতাকে জানিয়ে এর একটা ছোট ঘন্টা লাগিয়ে দিয়ে যায়, আর তারপর ওদের মনোবাসনা পূরণ হয়ে গেলে এরা এই ছোট ঘন্টাটা খুলে একটা বড় ঘন্টা লাগিয়ে দিয়ে যায়। চিতই গোলু দেবতা মন্দির আলমোড়া থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। অনেকে মনে করেন চিতই গোলু দেবতা হলো শিবের একটি রূপ, আবার অনেকে একে আঞ্চলিক দেবতা বলেও মনে করেন। চিতই গোলু দেবতার মাথায় সাদা পাগড়ি, সাদা জামা ও সাদা ধুতি পরা, এবং চিতই গোলু দেবতাকে মনে করা হয় মনোবাসনা পূর্তির দেবতা। তাই এখানে মানুষজন তাদের কোনো মনের ইচ্ছা পূরণ করার থাকলে ছোট ঘন্টা বেঁধে দিয়ে যায়, এবং সেই মনোবাঞ্ছা পূরণ হয়ে গেলে এই ছোট ঘন্টা ছিঁড়ে দিয়ে একটা বড় ঘন্টা বাঁধে। আবার একটা নিয়ম আছে চিঠি লেখার, যার যা মনের ইচ্ছে সেটা চিতই গোলু দেবতাকে চিঠি লিখে তার মনের কথা জানিয়ে দিয়ে যায় এখানে মানুষ, আর সেই মনের ইচ্ছা পূরণ হয়ে গেলে আবার চিঠিটি খুলে রেখে যায়। চিতই গোলু দেবতা আসলে অন্যায়ের প্রতিকারের দেবতা হিসেবে মনে করা হয়। যদি কারোর সঙ্গে ইনজাস্টিস হয় বা অন্যায় হয়, তাহলে এই মন্দিরে এসে জানালে এবং ঘণ্টা ও চিঠি বাঁধলে তার সেই অন্যায় শেষ হয় এবং তিনি জাস্টিস পান। তো এটা খুব জাগ্রত মন্দির উত্তরাখণ্ডে, এবং উত্তরাখণ্ডের প্রতিটা মানুষ এই চিতই গোলু দেবতাকে ভীষণ পরিমাণে মানে বা ভক্তি করে। সমস্ত মন্দিরে এই লক্ষ লক্ষ ঘণ্টা বাঁধা দেখেই বুঝতে পারা যায় যে এই দেবতার মহিমা এখানে খুব বেশি। মনে করা হয় যে চিতই গোলু দেবতা আসলে প্রথমে ছিলেন চম্পারণ ডিস্ট্রিক্টে, এবং তারপরে সেখানে পুজো হওয়ার পর এই চিতই গোলু দেবতাকে সেখান থেকে চুরি করে আনা হয় এবং এনে আলমোড়াতে স্থাপন করা হয়। আলমোড়া থেকে জাগেশ্বর যাওয়ার পথে রাস্তাতেই এই চিতই গোলু দেবতার মন্দির পড়বে। তো এই মন্দিরে আসার সঙ্গে সঙ্গে আপনারা বিচিত্র ঘণ্টার সমাহার দেখতে পাবেন। প্রতিটি ঘণ্টাই বিরাট আকৃতির, এবং ঘণ্টাগুলি বহুকাল ধরে একইভাবে এখানে ঝুলছে। তো আমরা ঘুরে দেখলাম চিতই গোলু দেবতা মন্দির। এই সারা মন্দির জুড়ে সমস্ত মানুষের মনোবাসনা পূরণের ফলে ঘণ্টা আর ঘণ্টা, লাখো লাখো ঘণ্টা। চিতই গোলু দেবতাকে নিয়ে একটি আঞ্চলিক গল্প আছে। মনে করা হয় একদা রাজা শিকার করতে বেরিয়েছিলেন জঙ্গলে, এবং জঙ্গলে যাওয়ার পর তিনি তৃষ্ণার্ত হয়ে যান। সেই সময় তিনি জল খুঁজতে গিয়ে একটি মহিলাকে দেখতে পান ধ্যানরত অবস্থায়। রাজা সেই মহিলাকে বিবাহ করে নিয়ে আসেন এবং তাকে রানী বানান, কিন্তু অন্যান্য রানীরা তার প্রতি ঈর্ষান্বিত ছিলেন। তো এই রানীর যখন সন্তান হয়, অন্যান্য রানীরা সেই সন্তানকে জঙ্গলে দিয়ে আসে। পরবর্তী সময় সেই সন্তানই ফিরে আসে এবং সে চিতই গোলু দেবতার রূপে তার মায়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার করার জন্য সে বিচারক হিসেবে ফিরে আসে, এবং সে তার অলৌকিক শক্তি দিয়ে মাকে সমস্ত রকম সুযোগ সুবিধা ফিরিয়ে দেয় এবং মায়ের কাছে সে ফিরে আসে। তো সেই থেকেই এই দেবতা চিতই গোলু দেবতা ন্যায়ের দেবতা হিসেবেই পূজিত। যেখানে যা অন্যায় হয় সেই অন্যায়ের বিরুদ্ধে এই চিতই গোলু দেবতাকে জানালে তিনি জাস্টিস দেন। পুরো মন্দিরটাতে লক্ষ লক্ষ
ঘণ্টা এইভাবে বাঁধা রয়েছে। ভারতবর্ষের আর কোথাও এইরকম ঘণ্টা মন্দির বা চিতই গলুদেবতা মন্দির দেখতে পাওয়া যায় না। একমাত্র কুমায়ুন হিমালয়েই আলমোড়া ডিস্ট্রিক্টেই এই চিতই গলুদেবতার বিচরণ এবং এই অঞ্চলে এই চিতই দেবতা ভীষণভাবে জনপ্রিয়। বছরের একটা নির্দিষ্ট সময় এই চিতই গলুদেবতার বাৎসরিক উৎসবও হয় এবং মনে করা হয় যে যারা চিতই গলুদেবতার আর মন্দিরে এসে প্রার্থনা করে যায় এবং ঘণ্টা বেঁধে যায়, তারা যদি তার মনোবাঞ্ছা পূরণ হওয়ার পর সেই ঘণ্টা না খোলে তাহলে তার ক্ষতি হয়। তো আমরা চিতই গলুদেবতা মন্দির দেখে এগিয়ে চললাম জাগেশ্বর মন্দিরের দিকে। জাগেশ্বরকে শিবের 64 জ্যোতির্লিঙ্গের মধ্যে ধরা হয় এবং এটা ভারতবর্ষের অতি প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি। আর এই কুমায়ুনের রাস্তার অপূর্ব সুন্দর সৌন্দর্য, আলো আর ছায়ার এই খেলা দেখতে দেখতে মন ভরে যাবেই। এই রাস্তাগুলো এত সুন্দর যে যেতে যেতে মনে হয় যেন এই পথ আর না ফোরায়। এই পথের যাত্রাই যেন আমাদের সুখ এনে দেয়। তো আমরা চলতে লাগলাম জাগেশ্বরের উদ্দেশ্যে। তখন দুপুর পার করে বিকেল হতে চলেছে প্রায়। চতুর্দিকে মানুষজন নেই বললেই চলে এবং এই রাস্তায় কোনো গ্রাম বা জনপদও প্রায় দেখতে পাওয়া যায় না। সমস্ত রাস্তাটাই শুনশান ফাঁকা। ফলত দারুণ আনন্দ লাগছিল এই রাস্তা দিয়ে যেতে। কি অপূর্ব যে কুমায়ুন হিমালয় তা বলে বোঝানো যাবে না। গাড়োয়ালের হিমালয় যতটাই ন্যাড়া বা ফাঁকা ফাঁকা, কুমায়ুনের হিমালয় ও তার চারপাশের গাছপালা কিন্তু ততটাই ভরপুর সবুজ। তো আমরা চিতই গলুদেবতা মন্দির দেখে আলমোড়া থেকে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য জাগেশ্বর মন্দিরের দিকে। জাগেশ্বরের সঙ্গে ওখানে দণ্ডেশ্বর শিব মন্দিরও রয়েছে, যেটা কুমায়ুনের মধ্যে সবচেয়ে বৃহৎ মন্দির। তো শুভরাত্রি, ভালো থাকবেন।